আজ বানালাম বাঁধাকপির পকোড়া। প্রথমে বাঁধাকপিগুলো ভালো করে ভাপিয়ে নেবে, তারপর সেটি থেকে জল ঝরিয়ে নিয়ে সেটি একটি পাত্রে নিয়ে নেবে। তারপর তাতে দেবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, 2-4 দানা চিনি ইউজ করবে। তোমরা ভাবছি চিনি ইউজের ফলে এটি মিষ্টি হয়ে যাবে না, একদমই মিষ্টি হবে না। চিনি ইউজের ফলে পকোড়াটি ওটা মুচমুচে হবে, তাই এখানে চিনিটা ইউজ করা হয়েছে। তারপর দেবে লঙ্কা গুঁড়ো, 1 চিমটে বেকিং সোডা দেবে, বেশি ইউজ করবে না, বেশি ইউজের ফলে পকোড়াটি তেতো হয়ে যেতে পারে, তাই 1 চিমটের মতো বেকিং সোডা দেবে। আর দেবে আদা বাটা, বেসন, চালের গুঁড়ো ও ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশ্রণটা মিক্স করে নেবে। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো বা বেসন না থাকে তাহলে তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো। তারপর লাস্টে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে মিশ্রণটি আবার মিক্স করে নেবে। তোমরা তারপর কড়াইয়ে তেল গরম করে এই বাঁধাকপির মিশ্রণটি একটি পকোড়ার আকারে শেপ দিয়ে তোমরা ভেজে নেবে লাল লাল করে। তোমরা এই পকোড়াটি চাইলে চায়ের সাথেও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। তো আমি এখানে গরম গরম খিচুড়ির সাথে এই পকোড়াটি সার্ভ করেছিলাম। তো আমার তো এটা খেতে খুবই ভালো লেগেছিলো আর এটা প্রচুরই ক্রিস্পি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দিও। তো এটা খিচুড়ি, বাঁধাকপির পকোড়া আর লাস্টে পাঁপড়, জাস্ট কম্বিনেশনটা ওয়াও ছিল। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।